রেসিপিতে আজ আমি পালং পনির বানাবো। এই দেখুন পনির নিয়েছি। পনির আমরা বাড়িতেই বানিয়েছি। এই পালং শাক, প্রথমে কড়াই জল দেবো। এই পালং শাক আমার ভাপানো হয়ে গেছে পালং শাক। এবার ঠান্ডা বরফ জলে আমি ছেঁকে দিয়ে দেবো, যাতে রংটা না নষ্ট হয়। এই দেখুন বরফ জলে আমি দিয়ে দিয়েছি, কালারটা নষ্ট হবে না তাহলে। এবার আমি ঠান্ডা জল থেকে পালং শাকটা নিগড়ে মিক্সিতে পেস্ট করে নেবো। ভালো করে জলটা নিগড়ে নিতে হবে। আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর আমি মিক্সিতে পেস্ট করে নেবো। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। এরপর দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। ভালো করে ভেজে নেবো। কুচিয়ে রাখা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজ ভেজে নিয়েছি, এরপর রসুন বাটাটা দিয়ে দেবো। 1 চামচ রসুন বাটা দিয়েছি। রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো। এরপরে দিয়ে দেবো টমেটোর পেস্ট। ভালো করে নেড়ে নেবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। 1 চামচ হলুদ দিয়ে দেবো। 1 চামচ লঙ্কার গুঁড়ো। 1 চামচ জিরে গুঁড়ো। স্বাদ মতো চিনি দিয়ে দেবো। 1 চামচ আদা। ভালো করে নেড়ে নেবো। গরম তেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগে থেকে আমি গুলে রেখেছি, যাতে কালার হয়। এটা দিলে কালারটা সুন্দর হবে। দেখুন কত সুন্দর কালারটা হলো। এই দেখুন পালং শাকের পেস্ট করে রেখেছি। কালারটা কি সুন্দর হয়েছে, দেখুন সবুজই আছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি পালং শাকের পেস্টটা দিয়ে দেবো। এরপর আমি পনির দিয়ে দেবো।
পনিরটা দিয়ে পুরোটা মিশিয়ে নিয়েছি। এবার আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। এবার ক্রিমটা দিয়ে দেবো। বাটারটা দিয়ে এবার আমি নামিয়ে দেবো। পালং পনির কেমন লাগলো? বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।